খুমলুঙ্গের রামকৃষ্ণ পাড়ার বাসিন্দা রবীন্দ্র দেববর্মার বাড়ি থেকে পিস্তল ও তাজা বুলেট উদ্ধার করল চম্পকনগর ফাঁড়ির পুলিশ। ঘটনায় ধৃত দুই অভিযুক্তের স্বীকারোক্তি মূলে এই সমস্ত আগ্নেয় অস্ত্র উদ্ধার করল পুলিশ। গত 13 এপ্রিল রাতে চম্পকনগর সাধুপাড়ায় গুলিকাণ্ডে গুছিয়ে এগোচ্ছে পুলিশ। এবার এই গুলিকাণ্ডে ব্যবহৃত একটি পিস্তল, দুটি ম্যাগাজিন, 3টি তাজা বুলেট এবং 2টি খালি কার্তুজ উদ্ধার করল চম্পকনগর ফাঁড়ির পুলিশ। কার্যত এই গুলিকাণ্ডের ঘটনায় পুলিশ জয়রাম সর্দার পাড়ার বাসিন্দা সঞ্জিত দেববর্মা এবং খুমলুঙ্গের রামকৃষ্ণ পাড়ার বাসিন্দা রবীন্দ্র দেববর্মা নামের এক যুবককে আগেই গ্রেপ্তার করেছে। ধৃতদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের পর রবীন্দ্র দেববর্মার স্বীকারোক্তি মূলে তার রামকৃষ্ণ পাড়ার বাড়ি থেকে শনিবার রাতে চম্পকনগর ফাঁড়ির পুলিশ একটি পিস্তল, 2টি ম্যাগাজিন, 3টি তাজা বুলেট এবং 2টি খালি কার্তুজ উদ্ধার করেছে। এমনটাই জানালেন চম্পকনগর ফাঁড়ির ওসি সঞ্জয় দেববর্মা। বিপদ করতে পারেন পরবর্তীকালে মূল অভিযুক্ত রবীন্দ্র দেববর্মাকে, যার বাড়ি হচ্ছে আপনার এই রামকৃষ্ণ পাড়া খুমলুঙ্গ। রবীন্দ্র দেববর্মাকে আমরা গত পরশু 26 তারিখে আমরা অ্যারেস্ট করি এই কেসের তদন্তপত্রিকে। তারপরে তাকে আমরা রিমান্ডে আনা হয় 3 দিনের জন্য। তারপরে গতকাল ইনভেস্টিগেশন করার পর তার কনফেশন মূলে আমরা গতকালকে রাত্রেবেলা 4:30টার দিকে 4:40 দিকে আমরা রামকৃষ্ণ পাড়ার যেখান থেকে লুকোনো ছিল সেখানে আমরা একটি মেড ইন ইউএসএ একটি আমরা পিস্তল, তারপরে 3টি রাউন্ড আর 2টি ম্যাগাজিন আমরা উদ্ধার করি। খুমলুঙ্গের রামকৃষ্ণ পাড়ার বাসিন্দা রবীন্দ্র দেববর্মার বাড়ি থেকে পিস্তল, ম্যাগাজিন, কার্তুজ উদ্ধারের ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ঘটনায় আর কোনো দুর্বৃত্ত জড়িত রয়েছে কিনা এ ব্যাপারে পুলিশের তদন্ত জারি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।